হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর আজকে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে গৌরিয়া মঠের রথযাত্রা উপলক্ষে। তো সেখানে আর কি মানে রথ দেখবো, একটু আর কি প্রসাদ পাবো, তো সেই উপলক্ষেই আর কি যাচ্ছিলাম। আর সাথে যাচ্ছিল হচ্ছে আমাদেরই মাসিমা আর কি, মানে আমরা যে বাড়িতে মানে ভাড়া থাকি সেই বাড়ির আর কি মালিক। তো ওনাকে আমি মাসিমা বলে ডাকি। তো আমরা একসাথে সবাই মিলে যাচ্ছিলাম। আর এখন টোটো করে যাচ্ছি, যে দুষ্টু, আমি আর মানে মাসিমা। আর টোটো একটু ভিডিও শ্যুট করা হচ্ছিলো, কেননা ওই দিদিভাইদের একটু ফটো পাঠাতে হবে। মানে দিদিভাই বলতে যে মাসিমার মেয়েরা, তো ওরা একটু ফটো দেখতে চেয়েছিল। তো ওখানে যেখানে যাব সেখানেও ফটো তুলবো, আর আর কি মানে যাওয়া আসা, বাড়ি থেকে রেডি হওয়া সব কিছুই ভিডিও করবো আর কি। আর এই যে চলে এসেছি হচ্ছে আমার বাপের বাড়িতে। এই যে আমার পিসি, মা, মাসিমা আর আমরা সবাই মিলে মানে ওখানে জুতোটা বাড়িতে রেখে, মানে বাপের বাড়িতে রেখে তো যাচ্ছিলাম হচ্ছে এই যে মঠে। আর এই যে দেখো মঠে মানে প্রচুর লোকের সমাগম থাকে আজকে, মানে সারাটা দিন সকাল থেকে শুরু করে আর রথ বার হওয়া অবধি তো এত পরিমাণে ভিড় থাকে, তো কি বলবো। আর তোমরা যারা এসেছো তারা অবশ্যই জানবে, আর যারা মানে আসোনি তো তারা দেখে বুঝতে পারবে যে মানে এখানে কীরকম পরিস্থিতি থাকে, কতটা ভিড়। আর এটা হচ্ছে মঠের মেন গেট বাইরে থেকে। আর বাইরে থেকে দেখো মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছিল। আর মেন গেটের সামনে দুটো সিংহ আর আছে নারায়ণ। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখে নাও, ভীষণ সুন্দর লাগবে, তোমাদেরও আশা করব। আর দেখো ভিতরের পরিবেশটা কত ভিড়, মানে ঠেলে ভেতরেও ঢোকা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। আর আমরা গিয়ে দেখলাম মোটামুটি সব আর কি কীর্তন শেষ হয়ে গেছে। আর এখন মহাপ্রসাদ বিতরণ চলছিল, আর মহাপ্রসাদ বিতরণের পরেই শুরু হবে আর কি রথযাত্রা, মানে রথ বার হবে। তো তার জন্য আর কি সব মানে তড়িঘড়ি করে নাথ মন্দির থেকে শুরু করে আর শিব মন্দিরের থেকে শুরু করে মানে সব নিচে দিয়ে উপর দিয়ে সমস্ত জায়গায় হচ্ছে প্রসাদ বিতরণ চলছিল। আর আমরা ঠেলে চলে যাওয়ার চেষ্টা করছিলাম ভেতরের দিকে, মানে যেখানে আর কি রান্না হয়, তো সেই জায়গায় আর কি যেতে চাইছিলাম। ওই জায়গাটা গেলে একটু এই যে রান্না হচ্ছে দেখো কত বড় কড়াইতে, তো সেটাই আমি দেখাতে পারবো তোমাদেরকে। আর দেখো এখানে কত লোক খাওয়া দাওয়া করছে, মানে প্রচুর লোক। আর আর কি এই দিনকে এই যে মহাপ্রসাদ খাওয়া না অনেকটা ভাগ্যের ব্যাপার। আর আমিও অনেক ভাগ্য করে আর কি আজকের প্রসাদটা পেয়েছি। তো দেখো কত বড় কড়াইতে রান্না হচ্ছে আর কত বড় উনুনটা। তো এটা ভেতরে না ঢুকলে আর দেখাতে পারতাম না। এটা হচ্ছে আরও ভেতরে, পেছন দিক দিয়ে আর কি যেতে হয়, সামনের দিকে নয় এটা। তো এটা অনেকেই হয়তো জানে না যে পেছন দিকে, মঠের পেছন দিকে ওর একটা এরকম বড় একটা ইয়ে আছে। আর ওই জায়গাটাতে ওগুলো পরে আর কি নেওয়া হয়েছে, মানে মঠের তরফ থেকে ওগুলো পরে আর কি কেনা হয়েছে। তো আমি ওখান থেকে ছোটো থেকে দেখেছি, তো সেই জন্য আর কি জানি। তো ওই জন্যে আর কি ওই খাওয়া দাওয়া ওখান থেকে সেরে, আর ওই দিকটা ঠান্ডাও ছিল, প্রচণ্ড গরম, যেহেতু এত লোকের সমাগম, তো বুঝতেই পারছি কীরকম গরম হয়। আর এই যে দেখো রথ সাজানোর পর্ব চলছে, আর কিছুক্ষণের মধ্যে রথ বার হবে। তো আমরা তার আগেই বেরিয়ে পড়বো। প্রচণ্ড ভিড়ে জ্যামে আজকে যাবো রথ দেখতে, মানে পারবো না আর কি, টানতেও পারবো না দড়ি, যেহেতু আমরাও বাড়ি চলে যাব, ফিরবো, তো আমরা তো আর থাকবো না আজকে এখানে। তো সেই জন্য রথ বার হওয়ার আগেই বেরিয়ে পড়বো। আর দেখো এই যে রথ সাজানোটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সাইডগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখলেন নারায়ণ, আর আগেই দেখিয়ে দিয়েছিলাম। তো বার হওয়ার সময় আবার একটু ক্লিপটা নিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, চূড়াটা নীল আকাশের একদম মাঝখানে মনে হচ্ছে পৌঁছে গেছে চূড়াটা। আর এই যে দেখো এটা হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি। আর যে ভিডিও অফিসের সামনে থেকে আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, যে রথ আসছে বলে। তো তার আগেই বললাম যে মানে রথ বার হওয়ার আগে আমরা বেরিয়ে পড়বো, তো আমরা চলেই এসেছি। আর রথটা কিন্তু আমাদের এখানেও আসে, ভিডিও অফিস অবধি। তো এখানে দাঁড়িয়ে আছি, আর আমি এই যে ভিডিও নিচ্ছিলাম বলে এই বাচ্চাটা আমার মাথায় হাত দিয়ে আমাকে ডাকছে। তো দাদু নাকি আমি জানি না, তো আমাকে ভিডিও করছো না, মানে বাচ্চাটা নাকি বলছে আমাকে ভিডিও করছো না। তো তার জন্য ওর সাথেও কিছুটা ক্লিপ নিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের রথ কিন্তু আসছে। আর এই দেখো প্রচুর লোকের সমাগম। আর কি বলবো আর কি, তোমরা জাস্ট দেখে যাও, আর বলার কিছুই নেই, তোমরা দেখলে জাস্ট বুঝতে পারবে, আইডিয়া করতে পারবে যে কি পরিমাণে লোক হয়। আর কোনো রকম কোনো মানে অসুবিধা ছাড়াই খুব সুষ্ঠুভাবে কিন্তু আমাদের রথযাত্রাটা সম্পন্ন হয়। আর এটা হচ্ছে সেকাটি গৌরিয়া মঠের রথযাত্রা। তো অনেকেই এই নামটা শুনে থাকবে, মানে রথযাত্রা আর কি, গৌরিয়া মঠের রথযাত্রা আর কি সম্বন্ধে সবাই আর কি অবগত। আর এই যে দেখো সাধারণ মানুষের সাথে প্রভুরাও খুব আনন্দে মেতে উঠেছে। তো মহা সমারোহে যেহেতু রথযাত্রা সম্পন্ন হয়, তো এখন কিন্তু এরা যাচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। আর মাসির বাড়িটা হচ্ছে বিএম পল্লী। তো এই যে বিডিও অফিস থেকে এখন মানে ঘুরবে, আর রথটা আর যাবে না বেশি দূর। তো এখান থেকেই ব্যাক করে চলে যাবে বিএম পল্লী।
তো ওখানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের হচ্ছে মাসির বাড়ি, তো ওখানেই চলে যাবে। আর এই যে দেখো রথযাত্রার দড়ি ধরে সবাই কীভাবে আসছে, আর যেহেতু বর্ষার সময় খুব বৃষ্টি হচ্ছে এদিকে, আর দেখো যশোর রোডের উপর কিন্তু সমস্ত গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে গেছে, যত সময় মানে সবাই আটকে আছে গাড়ি। আর দেখো রথের দড়ি ধরে সবাই একটু মানে ছোঁয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন একটু মানে রথের দড়িটা ধরতে পারবো। সবাই একটু পুণ্য ক্ষয় করার চেষ্টা করছে আর কি, যেহেতু আমিও করেছিলাম। অনেকে আমরা কথিত আছে যে মানে রথের দড়ি ধরে টানলে পুণ্য লাভ হয়, তো সবাই সেই আর কি একটু পুণ্য লাভের আশায় আর কি রথের দড়ি ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আর দেখো সবাই যে এমন পেরেছে যতটুকু পারি, মানে বেশিক্ষণ না ধরলেও রথের দড়িতেই ধরতে হয়। আর শুদ্ধ কাপড়ে যদি মানে নতুন বস্ত্রে রথের দড়ি ধরে মনের কামনার বাসনা জানিয়ে যদি কিছু আর কি কেউ চেয়ে থাকে, তো আমরা আর কি মানে এটা আমাদের শোনা কথা, আমরাও আর কি শুনেছি। আর অনেকেই যেহেতু এটা জানো, তো তাদের মনের বাসনা বলরাম সুভদ্রা পূর্ণ করে থাকে, জগন্নাথ বলরাম সুভদ্রা পূর্ণ করে থাকে। তো আশা করবো এটা অনেকেই জানো, আর অনেকের আসলে এরকম বাসনা কামনা পূরণ হয়েছে। তো এটা কিন্তু আমরা খুব বিশ্বাস করি, আমাদের তো খুব মানে মনের একটা বিশ্বাস আছে। আর এই দেখো আমরা রথের সাথে সাথে যাচ্ছিলাম কিছু দূর, আমিও গেছিলাম আর মাঝখানে চলে এসেছি, যেহেতু ভিড় দুটো খেলা শুরু হচ্ছে, তো যে মাঝখানে একটু নিচে নিয়ে নিচ্ছি, মাঝখানটা একটু ভিড় কম, আর দুই সাইডে সবাই দড়ি ধরে নিয়ে যাচ্ছে। আর দেখো বাস লরি সব কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে চলা রথটা যত সময় না রাস্তা ক্রস করবে তত সময় কিন্তু কেউ যেতে পারবে না, সবাই আটকে আছে জানে। আর কিন্তু দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম, কত লোকের সমাগম, আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে প্রভুরা কিন্তু প্রসাদ বিতরণ করছিল, মানে এই ফলগুলো খাওয়াও খুব ভালো, বিভিন্ন রকম প্রসাদ যেমন আম কাঁঠাল কলা ছুঁড়ে ছুঁড়ে আর কি, মানে আশপাশে থেকে যারা আসে না রথ দেখতে, সবাই বাড়ির সামনে এসে দাঁড়ায়, সবাই বলে প্রচুর লোক, যেমন ভিডিও অফিসের সামনেটা তোমাদেরকে দেখালাম যে কতটা লোক এসেছিলো দেখতে। তো ওই প্রসাদ খাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, তো ওই প্রসাদের জন্যই আর কি সবাই দাঁড়িয়ে আছে। আর ওইটা দেখলে সবাই শুরু করে মারছে। আর এই যে দেখো এখন আমরা দুই চার পায়ে চলে যাচ্ছি রথ দেখতে আমাদের বাজারে, আমি আর দুষ্টু। তো এই যে আমাদের রথযাত্রা, আমাদের খুব ছোটোখাটো করে বাজারে একটা রথযাত্রা হয়, আর চারদিকে কিন্তু মানে জিলিপি খেলনা আর হচ্ছে কী বলো কাপড়ের দোকান কিন্তু মানে কম নেই, প্রচুর চারিদিকে প্রচুর। কিন্তু তার ভেতর থেকে আমি স্পেশালি একটা জিনিস নিতে এসেছি। তো আমি হচ্ছে আর কি নেবো হচ্ছে শিব ঠাকুরের একটা পিকচার, আর নেবো লক্ষ্মীনারায়ণের একটা পিকচার। তো তার জন্য আর কি এরকম দেখছিলাম যে কোনটা নেবো আর কোনটা আর কি রাখবো, তো সেটাই আর কি চয়েস করছিলাম। আর একটা হনুমান চল্লিশা কিনবো, তো সেটাই দেখছিলাম, ছোটো একটা সাইজের ছিল আর একটা বড়ো সাইজের ছিল। তো দুষ্টু বললো যে বড়ো দেখে না, হয়তো খুব পছন্দ হয়েছে, আর শিব ঠাকুরটাও একটু বড়ো দেখে নিলাম। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে। আর দেখো আজকে রথযাত্রা মানে রথ উঠে হচ্ছে, এদিকে টুকটাক এদিকে বিভিন্ন রকম পাখির মানে পাখির আওয়াজে এদিকে মাটির খেলনা থেকে শুরু করে মাটির পাখি হাড়ি কড়াই সমস্ত কিছু বসেছে, মেহেন্দি, তো সব কিছু জিনিসটা তোমাদের সামনে ধরে দেখাতে পারলাম না। আর দেখো এটাই হচ্ছে আমাদের বাজারের রথ। তো এখানে একটু নমস্কার করলাম করে আর কি মানে রথ দিয়ে, তো কিছু খাবার দাবার নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। আর এখানে দেখো সবাই নিজের মতো একটু রথের দড়িটা নিচ্ছিল, তো এটা তো টানতে পারছিল না, তো ওখানে দড়িটা আর কি নিচে ছিল, অনেকেই মানে এরকমভাবে ধরে আর কি চলছে। আর এটা হচ্ছে আমাদের বাজারে দুর্গা মন্দির, তো এখানে এই দুর্গাম চড়ি ঠাকুরটা আছে, তো এখানে আর কি মেলাটা বসে, সেজন্য আর কি ফাঁকা ছিল, তো মন্দিরে ঠাকুরকে একটু নমস্কার করলাম আর সাথে একটু ক্লিপটাও নিয়ে নিলাম। আর এখানে দেখো একটু কিছু প্রণামী দিলাম, দিয়ে নমস্কার করে আর কি চলে আসছিলাম। আর আসার পথে দেখো যে কত খেলনার দোকান ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য। তারপর আমার দুষ্টুর জন্য একটা কিনে দিলাম এই যে পপকর্ন, মানে ভুট্টা, সরি পপকর্ন বলছি, এটা হচ্ছে ভুট্টা। তো ওর জন্য একটা নিয়ে আর কি আমরা কিছু নেব, তো চলো কী কী নিই সেটাও তোমাদের সাথে দেখাবো। তো একটা নিয়ে এসেছি, বাড়িতে এসে খাওয়া হবে। আর এই যে চলে আসলাম দোকানে, দোকানে এসে দুষ্টু খাচ্ছে, আমাদের বলেছিলাম একটা ছোট্ট শপ আছে, এখানে আছে হচ্ছে সেখানে এসে জিলিপি, দেখো কি কি আমি রথের মেলা থেকে জিলিপিটা এনেছি নিয়ে আসলাম। তো এই যে দেখো একটা এনেছি হনুমান চল্লিশা, আর বইটা অনেক বড় আছে আর ছোটও ছিল, তো আমি ছোটগুলো নিইনি, বড় দেখে একটা নিয়েছি। আর এটার দাম নিয়েছি হচ্ছে 30 টাকা। আর এই যে দেখো আরেকটা পিকচার এনেছি, আমার খুব পছন্দের শিব বাবা, আমার একটা শিব ঠাকুর আছে, তবে কোনো পিকচার নেই, তো তার জন্য আমি শিব বাবাকে নিয়ে এসেছি। আর আমি নতুন ঠাকুর পেতেছি, তো সেই জন্য মানে পেতেছি বলতে সেরকম কিছুই নেই, পাচ্ছি আর। আর এই দেখো ছোট্ট রেখে একটা লক্ষ্মী নারায়ণ কিনেছি,
তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। আর এদিকে দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা কীরকম বাজে ওয়েদার, মানে কি বলবো, মানে কোনো কাজ করতে পারছি না, এত পরিমাণে বাজে ওয়েদার। আর দেখো বৃষ্টিতে চারিদিকে কি অবস্থা, জল জল, আর বৃষ্টি কিন্তু টপ টপ করে পড়েই যাচ্ছে, টিপটাপ করে পড়েই চলেছে। আর রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তোমাদের ওদিকে কতটা কী হয়েছিল জানি না। আর দেখো আজকে হচ্ছে যেহেতু রথযাত্রায় গেছে শুক্রবার, তো আজ হচ্ছে শনিবার, তো সেই জন্য প্রচুর বাসন কোসন থাকে না, শনিবার দিন সব মেজে ঘষে, যেহেতু আমরা নিরামিষ খাই তো কিছু মাজা ঘষারও থাকে, হাঁড়ি কড়াই মাজা, মানে নিরামিষও ছিল, তবুও দুষ্টুর জন্য একটু ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, জানি না কোথায় মানে আঁশটা মানে হয়ে গেছে, তো অতটা খেয়াল নেই, তো সেই জন্য আর মানে ভুল করলাম না, সব বার করে নিলাম। আর বার করে দেখো যে মাজতে বসে গেছে। আর ওই যে দেখলে বৃষ্টির জন্য আমি বাইরের সামনের দিকে যেতে পারলাম না, এটা হচ্ছে মানে ভেতরের দিকের একটা কল আছে, তো এখানে কলপাড়ে বসে পড়লাম, আর এখানে একটু ছাওয়া আছে, জন্য বৃষ্টির জলটা গায়ে কম লাগে, তো ওখানে মেজে ঘষে নিয়ে আসলাম। আর এই দেখো বেড কভার বালিশের ওয়ারফারগুলো আর কি আগের দিন কেচে দিয়েছিলাম, মানে রথের আগের দিনকে, তো একদিনে তো শুকায় না, দুদিন ধরে লাগছে শুকাতে, আর ফ্যানের তলায় রেখে দিই রাত্রে, তো ওই ফ্যানের হাওয়াতেই আর কি শুকায়, তো ওইভাবে আর কি ভাঁজ টাজ করে গুছিয়ে রাখছিলাম। আর এদিকে দেখো সোনাইকে ম্যাথ করাচ্ছিলাম, ম্যাথের যেহেতু ওর সামনে এক্সাম আছে, তো সেই জন্য আর কি মানে ও প্র্যাকটিস করছিল ম্যাথ কিছু, আর আমিও পাশে বসে আছি, তো জানো না বসলে পড়তেই যায় না, তো সেই জন্য আর কি। তো বন্ধুরা আজকের বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও আমার এতটুকুই, তো এখনই আমি বিদায় নেব, তো তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সবাইকে।